শেখ হাসিনা শব্দ চয়ন করেছেন যে বাংলাদেশে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে লড়েছেন সে কথাটি উনি স্বীকৃতি দিয়ে বলেছেন। আসলে দীর্ঘদিন কষ্ট দিয়ে ওনার উপরে জুলুম করে তারপর আজকে এই যে একটি মেকি বার্তা, এটি আমাদের কাছে তো দূরের কথা, বাংলাদেশের কোনো মানুষের কাছে এটি পছন্দ হয়নি। কারণ বেগম খালেদা জিয়ার যে আজকে উনি চলে গেলেন, বাংলাদেশের মানুষ মনে করে যে ওনাকে তিলে তিলে মারার যে পরিকল্পনা হাসিনা করেছিল, সেই কারণে উনি আরো বেশি অসুস্থ হয়ে গেছেন। আমাদের নেত্রী উনি কিন্তু হেঁটে তারপরে 2018 সালের 8ই ফেব্রুয়ারি গিয়েছিলেন। ওনার যে মুক্তি হয়েছে সেই করোনার সময়, সেই সময় কিন্তু উনি হুইল চেয়ারে করে বের হয়ে আসছেন। সুতরাং বেগম খালেদা জিয়াকে পরোক্ষভাবে, আমরা অনেক সময় শুনি স্লো পয়জনিং এর কথাও শুনি, পরোক্ষভাবে উনি এই মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য ফ্যাসিস্ট হাসিনা দায়ী। সুতরাং আজকে উনি যে কি বার্তা দিল সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। আর এই যে এখন উনি যে কথাগুলি বলতে চাচ্ছেন, এটি মানুষ ওনার প্রতি, হাসিনার প্রতি সিম্পেথি কোনো মানুষ দেখাবে না, বরং মানুষ এতে আরো বিব্রত হচ্ছে যে আসলে বেঁচে থাকা অবস্থায় এই ধরনের জুলুম করে আজকে ওনার মেকি কান্নার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। আমরা বেগম খালেদা জিয়ার সাথে যে জুলুম করা হয়েছে, আমরা তার আদর্শিক সন্তান হিসাবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমরা নেব ইনশাআল্লাহ। ওনার সাথে যে জুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা, তার এই বিবৃতি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। তার কাছ থেকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া সম্পর্কে কোনো সহানুভূতি আমরা চাই না। যদি উনি যে কথাগুলি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে বাংলাদেশের প্রশ্নে তোমরা আপোষ করো না, উনি যা বলেছেন যে ঐতিহাসিক কথাগুলি, যে আমি পৃথিবীর অন্য কোথাও আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশে আমার শেষ ঠিকানা। উনি বলেছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। উনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হয়ে গেছিলেন। সুতরাং এগুলি আমাদের অনুপ্রেরণার গল্প। আমরা বেগম খালেদা জিয়ার এই আদর্শগুলি নিয়ে এগিয়ে যেতে চাই। পাশাপাশি আসলে ম্যাডাম নাই এই কথা আসলে আমাদের বাস্তবিক অর্থে অনুধাবন করতে অনেক সময় লাগবে। আমরা এখনো মনে করছি যে তিনি আছেন এবং তিনি শেরেবাংলা নগরস্থ জায়গায় সমাধিত হন বা যেখানেই হন না কেন, আমরা মনে করব যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে তিনি আজীবন আমাদের মধ্যে থাকবেন। এই যে একজন মানুষকে কেন্দ্র করে একটি দেশের রাজনীতি একীভূত হওয়া, একটা মানুষ একটা দেশের অভিভাবক হয়ে যাওয়া, এটি তৃতীয় বিশ্বের দেশে এটি বিরল ঘটনা যে উনি বাংলাদেশের সংগ্রামে সংকটে একেবারেই বাংলাদেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন। সুতরাং এই ধরনের একজন নেত্রীর কর্মী হয়ে আমরা গর্বিত। এবং উনি জীবনের যেদিন থেকে উনি রাজনীতি শুরু করেছেন আজকে পর্যন্ত বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রশ্নে কোনোদিনও কোনো আপোষ করেননি। তার সন্তানকে মেরে ফেলা হয়েছে, তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, তার আর এক সন্তানকে দেশে আসতে দেওয়া হয়নি, এবং তাকে এমন একটি নির্জন পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে, আপনারা জানেন। সেখানে থেকেও তাকে অনেক অফার দেওয়া হয়েছিল বিগত নির্বাচনগুলিতে, যে যদি উনি আপোষ করলে তাহলে উনি অনেক ভালো থাকতে পারতেন ইচ্ছা করলেই। কিন্তু এই যে 80 কোটায় বয়স থাকা অবস্থায়ও উনি সেই নির্জন কারাগারকে কেড়ে নিয়েছেন, বেছে নিয়েছেন, কিন্তু আপোষ করেননি। এগুলি আসলে শুনতে অনেকটা কাব্যিক ভাষায় মনে হলো, আসলে উনি এগুলি করেছেন এবং বাংলাদেশের স্বার্থে করেছেন। উনি ইচ্ছা করলেই কোনো উন্নত দেশে উনি ভালো থাকতে পারতেন। সুতরাং উনি আজীবন আমাদেরকে দিয়ে গিয়েছেন এবং বাংলাদেশকে উনি যাওয়ার আগেও ঐক্যবদ্ধ করে দিয়ে গিয়েছেন। এবং আমরা জাতি হিসাবে বেগম খালেদা জিয়াকে তখনই আমরা সম্মান প্রদর্শন করতে পারবো যথার্থভাবে